মাত্র 1 কাপ সাবুদানা দিয়ে এমন মজার ইফতারি বানিয়েছি, বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সুলতানা মোমেন্টসে আপনাকে স্বাগতম। আজ ইফতারে বানালাম খুবই সহজ এবং অসাধারণ একটি মজাদার সাবুদানার পাকোড়া রেসিপি। এত মজা ছিল যে আপনি না বানালে সত্যিই মিস করবেন। তো দেরি কেন, চলুন দেখে নিই আমরা কী কী উপকরণ দিয়ে আমরা সাবুদানার পাকোড়াটা বানাবো। তো আমি দেখুন এখানে মাঝারি সাইজের 4 পিস আলু নিয়েছি, আর এখানে আমি সাবুদানা নিয়েছি। আপনাদের বোঝার জন্য আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো সাবুদানা নেব। দেখুন আমি এখানে মেপে নিচ্ছি। তো সাবুদানাটা অবশ্যই বেছে নেবেন। আর এখানে আমি আলু ছুলে ধুয়ে নিয়েছি, তো এটা সিদ্ধ করতে হবে আলুটা। তো এখানে আমি সাবুদানাটা হালকা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখুন এখানে কিন্তু হালকা গরম পানি এটা। তো আমি এটা ভিজিয়ে ঢেকে দিচ্ছি। তো পরে আমি এটা ধুয়ে নিব। তো আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে দেখুন আলুটা সিদ্ধ করে তারপর আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। আলুটা সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। তো দেখুন আমি এখানে ভাতের ভিতরে আলু দিয়ে আমি সুন্দরভাবে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি ম্যাশ করে নিব আলুটা সুন্দরভাবে। খুবই অল্প উপকরণে আপনি এত মজাদার রেসিপি যে বানাতে পারবেন, আপনি আসলে অবাক হয়ে যাবেন। আমি নিজেও অবাক হয়ে গেছি যে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। আমি দেখুন এখানে চামচ দিয়ে সুন্দরভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আর যারা এখনও ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করেছেন, লাইক দেননি, তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে সুলতানা মোমেন্টস আছে আপনাদের পাশে ইনশাল্লাহ। তো দেখুন এখানে আমি ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যেহেতু গরম আমি যতটুকু পেরেছি ম্যাশ করে নিয়েছি। তো আমি এখানে দেখুন এই সাবুদানাটা সুন্দরভাবে এবার ধুয়ে নিব। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা যদি পারেন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার উপরে রাখবেন না, বেশি ভিজে গেলে আবার অন্যরকম হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। তো আমি এখন এটা সুন্দরভাবে ধুয়ে ছেঁকে নিয়ে আসবো। আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। দেখুন আমি এটা সুন্দরভাবে ধুয়ে তারপরে আমি এইভাবে ছাঁকনিতে করে আমি এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো হালকা পানি থাকলে সমস্যা নেই। তো এবার আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি যতটুকু পারছি নেড়ে ছেড়ে নিচ্ছি, যা পানি থেকে ওইটাও ঝরে যাচ্ছে। তারপর আমি এখানে একটি গামলা নিয়ে নিচ্ছি। তারপর সাবুদানাগুলো সুন্দরভাবে এই গামলায় ঢেলে নেব। তারপরে মূল রেসিপিটা আমি তৈরি করব এখন। তো আমি এর ভিতরে এই ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। মানে বানানো কিন্তু অনেক সোজা, অনেক সহজ। আপনারা যারা চাচ্ছেন সহজে কি ইফতারি বানাবেন, তারা অবশ্যই এটা একবার হলেও বানাবেন। হালকা পাতলা নাস্তায়ও আপনারা বানাতে পারেন এটা। তো দেখুন আমি এখানে আলুগুলো সবই দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে এগুলো কুচিয়ে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লবণ দিয়ে দিব, সামান্য গুঁড়ো ঝাল দিয়ে দিব, আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ঝাল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর জাফরান গুঁড়ো আছে না, জাফরান গুঁড়োটা আমি দিয়ে দিব এখানে। দেখুন আমি এখানে জাফরান গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এই যে এটা জাফরান গুঁড়ো। তো অবশ্যই কালারের জন্য এটা দিবেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এগুলো সব উপকরণ একসাথে মাখিয়ে নিব। তো আবারও ফিরে আসছি আমি আপনাদের মাঝে। আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে এগুলো একসাথে মাখিয়ে আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে এই ধরনের শেপে করে নিলাম। আপনারা যেমন ইচ্ছা আপনারা কিন্তু গোল গোলও শেপে করতে পারেন, বল টাইপের শেপ। আমি এখানে এই টাইপের শেপ দিয়েছি। আপনারা চাইলে যেমন ইচ্ছা তেমন শেপে এটা করতে পারবেন। তো আমি এই শেপে করেছি, আমার কাছে এটাই ভালো লেগেছে। তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলছি, যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। তো আমি এখানে দেখুন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা যেমন পারেন, যদি ডুবা তেলে মনে চায় ভাজতে পারেন, এটা কিন্তু কম তেলেও ভাজা যায়। যেমন মানুষ পাকোড়া বানায় সেইভাবে সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। তো দেখুন আমি এখানে এই টাইপের মোটা রেখেছি। তো আমি এটা এক এক করে সবগুলোই ভেজে নিব। দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। সাবধানে দিবেন, যেহেতু গরম তেল, গরম হলে তারপরে দিবেন, যেহেতু
তেল গায়ে আসার সম্ভাবনা থাকবে। তো খুব সাবধানে কাজটা করতে হবে। তো যতটুকু পারি আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও এই সাবুদানার পাকোড়াটা ট্রাই করবেন বাসায়। যদি ভালো না লাগে, কোনো কিছু খেতে মনে চাচ্ছে, তখনই কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারেন। খুবই সামান্য উপকরণ দিয়ে মজার রেসিপি এটা, মজার ঝটপট নাস্তা রেসিপি। তো হালকা লালচেভাবে ভেজে নিতে হবে, যে যেমন চান সেইভাবে ইচ্ছা মতো ভেজে নেবেন, কিন্তু পুড়াবেন না। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, তখন খেতেই ভালো লাগবে না। তো মাঝারি আছে সুন্দরভাবে ভেজে নেবেন, এগুলো একটু সময় দিয়ে ভেজে নেবেন। আর এই সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। সাবুদানার উপকারের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। আর এই সাবুদানা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করা যায়। তো দেখুন আমি এখানে হালকা লালচেভাবে ভেজে নিয়েছি, অনেক সুন্দর কালারও এসেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো আপনারাও এভাবে হালকা লালচে করে ভেজে নেবেন। আর যদি পারেন যে জাফরান গুঁড়োটা ওইটাও একটু দিবেন, তাহলে কালারটা আরও অনেক সুন্দর চমৎকার আসবে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি দেখুন এইভাবে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এগুলো। তো আপনারা যে যেমন মনে চাই সেই হিসেবে আপনারা এগুলো করতে পারেন। যে সাবুদানা দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, এটা আমি নিজেও আগে জানতাম না। তো ভাবলাম যে কিছু একটা আনকমন করি, কি করা যায়, সেখান থেকে এই জিনিসটা তৈরি করা। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজাদারও হয়েছিল। সবাই যে এত পছন্দ করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো সত্যি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি এবং মজাদার হয়েছিল। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার ঘরের বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করবে, আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এতটা মজাদার হয়েছিল। আর যেহেতু রমজানে কিন্তু ভাজা পোড়া আমাদের তালিকায় থাকে, তো এক জিনিস কিন্তু সবসময় খেতে অন্যরকম একঘেয়েমি ভাব চলে আসে। তো এই আনকমন রেসিপিটা আপনারা ট্রাই করবেন। রমজানের ঝটপট ইফতারি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যারা মনে করেন যে হাতে সময় নেই, আমি ইফতারি বানাবো না, তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। সামান্য উপকরণ দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, আপনি কল্পনাও করতে পারবেন না। তো দেখুন এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখন ইফতারির জন্য আমি সাজাচ্ছি আর কি। এখন ইফতারিটা গুছিয়ে ফেলবো সব কিছু। দেখুন এতটা সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখনও ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আমি এখানে আস্তে আস্তে সব রকম ইফতারি আইটেমগুলো গুছিয়ে ফেলবো। তো আমি এখানে পেয়ারা নিয়ে নিচ্ছি, এখানে পেয়ারাটি সুন্দরভাবে কেটে নিব আমি। আর যারা এখনও ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওতে এখনও কি করি না করি, কীভাবে ইফতারি আইটেমগুলো গুছাই, আপনারা সেগুলো যদি দেখতে চান তো অবশ্যই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো আমি এইভাবে আর কি পেয়ারাটা কেটে নিচ্ছি। আর এই রমজান মাসে কিন্তু গৃহিণীদেরও অনেক সওয়াব। এই যে আমরা ইফতারি রেডি করছি, ইফতারি বানাচ্ছি, এতেও কিন্তু আমাদের গৃহিণীদের অনেক সওয়াব আল্লাহ দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা বুঝতে চাই না, আমরা ভাবি যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এতেও কিন্তু আমাদের অনেক সওয়াবের কাজ। তো ইফতারি সামনে নিয়ে যদি কেউ দোয়া করে, দেখুন তার দোয়া কিন্তু কবুল হয়, এটা অনেকেই আমরা জানি। তো ইফতারি যখন আমরা রেডি করি এতেও কিন্তু অনেক সওয়াব। তো ইফতারি আমি এইভাবে সুন্দরভাবে দেখুন গুছিয়ে নিচ্ছি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা। আর আমি কিন্তু যে ভিডিওটা সামনে আসে দেখার চেষ্টা করি, আপনারাও ঠিক তেমনই দেখবেন। সামনে আসলে কেউ উপরে ধাক্কা না দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার এখানে দেখুন আলহামদুলিল্লাহ পেয়ারা রেডি করাটা হয়ে গেল। এখন আমি আরেকটা আইটেমে রেডি করে ফেলবো। তো এভাবে যদি সুন্দরভাবে আমরা সাজিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো এখানে আমি জিলাপি নিয়ে নিয়েছি এটা। আর এই জিলাপিটা কিন্তু বাইরের থেকে কিনে নিয়ে আসা। আমি ভাবছি আমিও নিজে একদিন বানাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন ভিডিওটা, যদি কন্টিনিউ দেখেন আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো আমি এখানে জিলাপিটাও গুছিয়ে নিলাম। এখানে আমি আরেকটি ফল কাটবো, আর সেটা হচ্ছে তরমুজ কাটার জন্য কিন্তু চাকু দিয়ে হবে না, আমার এটাই লাগবে। এই জন্য চাকুটা আমি খাপে ভরে রাখলাম, যেহেতু বাচ্চারা আছে আমার পাশে, এই জন্য ওইটা আমি আগে গুছিয়ে রাখলাম। আর এখানে দেখুন তরমুজটাও আমি এভাবে কেটে নিব। তো আসলে কষ্ট হচ্ছিল একটু, যেহেতু এটা ছোট, তো তারপরও সুন্দরভাবে আমি কেটে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। দেখুন মানে সাবধানে করতে হয়, এটাই আর কি।
সব কিছু কিন্তু আস্তে ধীরে সাবধানে করলে সব কাজে অনেক সুন্দর হয় এবং ভালোবাসার হয়। তো তরমুজটা কাটার পরে দেখলাম বেশি একটা এখনও লাল হয়নি। আসলে দু একটা তরমুজ আছে না যে বালি বালি থাকে, ভিতরে অনেক লাল থাকে, সেগুলো আবার মিষ্টিও হয় ওইগুলো অনেক। তো যাই হোক, আল্লাহ আমাদের ভাগ্যে হয়তো এটাই লিখে রাখছিল। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করছি কিভাবে সুন্দরভাবে কাটা যায় আর কি। আমি এই দুইটা দিয়েই সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন, যেহেতু আমি চাচ্ছি বেশি নোংরা করব না, আমি যত দ্রুত সম্ভব জায়গা পরিষ্কার রেখে আমি কেটে নিচ্ছি আর কি। তো দেখুন আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেল। এখন আমি এগুলো সুন্দরভাবে এখান থেকে উঠিয়ে নিব। তো আপনারা যারা ভিডিওটি এখনও দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং সুলতানা মোমেন্টস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমি ইদানিং দেখি একটা জিনিস, সেটা হচ্ছে আমার প্রতিদিন প্রায় 20টা-25টা সাবস্ক্রাইবও কোনো দিন বাড়ে, কিন্তু তারপরের দিনই দেখি একসাথে সবগুলোই কেটে যায়। এটার কারণ কি আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যতটুকু ধারণা, আমি জানি কেউ যদি ভিডিও না দেখেই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখে এবং আমি যখন তাদের চ্যানেলে যাই কোনো ভিডিও দেখে কমেন্ট করে আসি, সেই কমেন্ট ধরে তারাও সাথে সাথে হয়তো চলে আসে আমার চ্যানেলে আর ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে রাখে। এই জন্য নাকি এই সমস্যাটা হয়। তো আমি জানি না, এটা আমার ধারণা থেকে আমি বললাম। তো আসলে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই সমস্যাটা হবে না। তো যাই হোক, অনেক সময় মন খারাপ হয়ে যায় যে এত সাবস্ক্রাইব হলো, মনটা ভালো লাগলো, আবার দেখি মুহূর্তের মধ্যে সাবস্ক্রাইব একটাও নেই, মানে যেগুলো নতুন আসছিল সেগুলো একটাও নেই, আগেরগুলোই থাকে। তো আসলে কিছু কিছু মানুষ আছে যে ভিডিওটা না দেখেই সাবস্ক্রাইব করে রাখে। তো আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, এই ভুল কাজটা কেউ করবেন না। কারোর চ্যানেলের জন্য এটা ভালো না। সাবস্ক্রাইব বাড়লে কিন্তু সবাই খুশি হয়, কিন্তু যখন কেটে যায় তখন কিন্তু তার মনটা একটু হলেও ভেঙে যায়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখতে না পারলে চালিয়ে রাখবেন, চালিয়ে রেখে ফুল ওয়াশ করে তারপরে আপনি একটি কমেন্ট করলেন, তারপরে সাবস্ক্রাইব করলেন। আর আমরা কোনো ভিডিও দেখে যদি কমেন্ট করে আসি নতুন থাকলে, তাহলে সেই চ্যানেলের সাথে সাথে আমরা যাব না, আমরা একদিন পরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাব ইনশাল্লাহ। আর আমরা যখন সবাই সবার ভিডিও দেখব, পাশে থাকবো, তাহলে আমরাও কিন্তু একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো দেখুন, অনেক কথা বলে ফেললাম। তো এখানে আমার কথা বলতে বলতে তরমুজগুলো কাটা হয়ে যাচ্ছে। আর তরমুজে কিন্তু অনেক পানি থাকে। ইফতারিতে কিন্তু ফল রাখা আমাদের সবার জন্য উচিত, বিশেষ করে তরমুজ পানি জাতীয় ফল। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। ভাজা পোড়া তো রাখি আমরা, তার পাশাপাশি যদি আমরা ফল দিয়ে ইফতারি শুরু করি, খেজুর দিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আমাদের শরীরের জন্য। তো দেখুন, আমি এখানে 2 রকমভাবে তরমুজগুলো কেটে নিচ্ছি, যেটা আমার জন্য সুবিধা হয়। দেখালাম এইভাবেই বেশি ভালো লাগলো। তো দেখুন, আমার কাটা হয়ে গেল। এখন আমি পিরিচে তরমুজগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এদিকে আমার ইফতারি আইটেম অনেকটাই গুছানো হয়ে যাচ্ছে। তো আমি এখানে বারান্দায় নিয়ে যাওয়ার জন্য আমি বড় ট্রে নিয়ে আসছি। আমি দেখুন এদিকে সুন্দরভাবে এগুলো সাজিয়ে আমি নিয়ে যাব ইফতারির জন্য। কিন্তু একটু যদি সাজানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে। তো আপনারাও এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন সব কিছু, দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে আর দেখতে আপনার নিচের কাছেও অনেক বেশি সুন্দর লাগবে এবং ভালো লাগবে। তো আমি এখানে পাটির উপরে নিয়ে আসছি, দস্তরখানা বিছিয়েছে আমার ছেলে মাশাআল্লাহ। তো তারপরে এখানে আমি আরেকটি জিনিস নিব, সেটা হচ্ছে আঙুর ফল। আঙুর ফলটাও গুছিয়ে নিলাম। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।